দুনিয়ার সবচেয়ে বড় দ্বীপ, কিন্তু জনসংখ্যা মাত্র ৫৬,০০০। চারিদিকে শুধু বরফ আর হিমবাহ। অথচ এই জনমানবহীন বরফের চাদর ঘেরা দ্বীপটির জন্য পৃথিবীর সবচেয়ে শক্তিশালী মানুষটি রীতিমতো পাগল হয়ে উঠেছেন। তিনি ডোনাল্ড ট্রাম্প। ২০১৯ সালে যখন তিনি প্রথমবার গ্রিনল্যান্ড কেনার প্রস্তাব দিয়েছিলেন, দুনিয়া হেসেছিল। অনেকে ভেবেছিলেন এটা হয়তো কোনো পাগলাটে রিয়েল এস্টেট ডিল। কিন্তু ২০২৬ সালে এসে যখন তিনি আবারও ক্ষমতায়, তখন সেই হাসি আতঙ্কে পরিণত হয়েছে। আমেরিকা এখন আর শুধু প্রস্তাব দিচ্ছে না, রীতিমতো চাপ সৃষ্টি করেছে। আমেরিকা কেন তুষার শুভ্র দ্বীপটির জন্য ডেনমার্কের মতো পুরনো বন্ধুর সাথে সম্পর্ক নষ্ট করতেও রাজি? কেন এখানে লুকিয়ে আছে ভবিষ্যতের ট্রিলিয়ন ডলারের খনিজ সম্পদ? আর কেনই বা গ্রিনল্যান্ড হয়ে উঠেছে আমেরিকা, রাশিয়া, চীন যুদ্ধের নতুন কেন্দ্রবিন্দু? বিপুলা পৃথিবীর আজকের পর্বে আমরা গ্রিনল্যান্ডের সেই রহস্যময় গল্প বলবো, যা শুনলে আপনি বুঝতে পারবেন এই বরফের দ্বীপটি আসলে পৃথিবীর সবচেয়ে দামি রিয়েল এস্টেট। চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য বিনীত অনুরোধ রইল। চলুন শুরু করা যাক। রিয়েল এস্টেট ডিল নাকি ভূ রাজনীতি? প্রেসিডেন্ট হওয়ার পাশাপাশি ডোনাল্ড ট্রাম্পের পরিচয়, তিনি একজন জাদ্রেল রিয়েল এস্টেট ব্যবসায়ী। তিনি সুযোগ দেখলেই সেখানে বিনিয়োগ করেন। গ্রিনল্যান্ড আয়তনে বিশাল, ২১ লক্ষ বর্গ কিলোমিটারেরও বেশি, কিন্তু এর ৮০% বরফে ঢাকা। ট্রাম্পের ভাষায় এটা ডেনমার্কের জন্য একটা বিশাল বোঝা, কারণ তারা প্রতি বছর গ্রিনল্যান্ডকে চালাতে কয়েকশো কোটি ডলার ভর্তুকি দেয়। ট্রাম্প মনে করেন আমেরিকা এই জমি কিনলে ডেনমার্কের টাকা বাঁচবে আর আমেরিকার হাতে আসবে বিশাল এক সম্পদ। কিন্তু এটা কি শুধুই কেনা বেচা? মোটেও না। ইতিহাসের পাতা উল্টালে দেখা যায় আমেরিকা এর আগেও গ্রিনল্যান্ড কেনার চেষ্টা করেছিল। ১৮৬৭ সালে যখন আমেরিকা রাশিয়ার কাছ থেকে আলাস্কা কিনেছিল, তখনই তারা গ্রিনল্যান্ডের দিকে নজর দিয়েছিল। এরপর ১৯৪৬ সালে প্রেসিডেন্ট হ্যারি ট্রুম্যান ডেনমার্কে $১০০ মিলিয়ন সোনার বিনিময়ে গ্রিনল্যান্ড কেনার প্রস্তাব দেন। প্রশ্ন হলো, বারবার কেন গ্রিনল্যান্ড? উত্তরটা লুকিয়ে আছে ৩টি গুরুত্বপূর্ণ বিষয়ে: সামরিক শক্তি, খনিজ সম্পদ এবং জলবায়ু পরিবর্তন। খনিজ সম্পদ, চীনের সাথে স্নায়ুযুদ্ধ। আপনি যে স্মার্টফোনটি ব্যবহার করছেন কিংবা ভবিষ্যতে যে ইলেকট্রিক গাড়িতে চড়বেন, সব কিছুর পেছনে একটি জিনিস খুব জরুরি, তা হলো রেয়ার আর্থ মিনারেলস বা বিরল খনিজ সম্পদ। নিওডাইমিয়াম, লিথিয়াম, গ্রাফাইট, এগুলো ছাড়া আধুনিক প্রযুক্তি অচল। আর এখানেই চীনের একচ্ছত্র আধিপত্য। পৃথিবীর বিরল এই খনিজের প্রায় ৯০%ই চীন প্রসেস করে। আমেরিকা যখন চীনের সাথে বাণিজ্য যুদ্ধে জড়িয়েছে, তখন তাদের সবচেয়ে বড় দুর্বলতা হলো এই খনিজ সম্পদ। আর গ্রিনল্যান্ড হলো সেই সম্পদের এক বিশাল ভাণ্ডার। ধারণা করা হয় গ্রিনল্যান্ডের মাটির নিচে চীনের বাইরে পৃথিবীর সবচেয়ে বড় বিরল খনিজের মজুদ রয়েছে। এছাড়াও আছে সোনা, হিরে, তামা আর বিশাল তেল ও গ্যাসের ভাণ্ডার। আমেরিকা যদি গ্রিনল্যান্ড দখল করতে পারে বা সেখানে পূর্ণ নিয়ন্ত্রণ পায়, তবে চীনের খনিজ সম্পদের ব্ল্যাকমেইল আর কাজে আসবে না। তাই গ্রিনল্যান্ড আমেরিকার জন্য স্রেফ জমি নয়, এটা হলো আগামীর প্রযুক্তির ওপর আধিপত্য বিস্তারের চাবিকাঠি। সামরিক কৌশল, গোল্ডেন ডোম এবং আর্কটিক চেসবোর্ড। ম্যাপের দিকে তাকালে আপনি দেখবেন গ্রিনল্যান্ড ঠিক উত্তর আমেরিকা এবং রাশিয়ার মাঝখানে অবস্থিত। এটা হলো GIUK গ্যাপ, গ্রিনল্যান্ড, আইসল্যান্ড, ইউকে এর একটি অংশ, যা উত্তর আটলান্টিক মহাসাগরের গেটওয়ে। আমেরিকার এখানে অলরেডি একটি সামরিক ঘাঁটি আছে, থুল এয়ারবেস, যা এখন পিটুপিক স্পেস বেস নামে পরিচিত। এখান থেকে রাশিয়ার যে কোনো মিসাইল আক্রমণের ওপর নজর রাখা যায়। কিন্তু ট্রাম্পের পরিকল্পনা আরও বড়। তিনি ২০২৬ সালে ঘোষণা করেছেন গোল্ডেন ডোম প্রজেক্ট। এটি এমন এক মিসাইল ডিফেন্স সিস্টেম যা গোটা আমেরিকাকে একটি অভেদ্য ঢাল দিয়ে ঘিরে ফেলবে।
আর এই ঢালের সবচেয়ে শক্তিশালী নজরদারি কেন্দ্রটি হতে হবে গ্রিনল্যান্ডে। ট্রাম্পের যুক্তি হলো, ডেনমার্কের মতো ছোট দেশ চীনের অর্থনৈতিক প্রভাব বা রাশিয়ার সামরিক শক্তি থেকে গ্রিনল্যান্ডকে রক্ষা করতে পারবে না, তাই আমেরিকার নিয়ন্ত্রণ এখানে বাধ্যতামূলক। রাশিয়ার সাবমেরিন এবং চীনের নৌবাহিনীকে আটলান্টিক থেকে দূরে রাখার জন্য গ্রিনল্যান্ডের চেয়ে ভালো অবস্থান পৃথিবীতে দ্বিতীয়টি নেই। জলবায়ু পরিবর্তনের প্যারাডক্স, নতুন সমুদ্রপথ। গ্রিনল্যান্ডের বরফ গলে যাওয়া পরিবেশের জন্য বড় বিপর্যয়, কিন্তু রাজনীতির জন্য এটা এক বিশাল সুযোগ। জলবায়ু পরিবর্তনের ফলে আর্কটিকের বরফ দ্রুত গলে যাচ্ছে। এর ফলে দুটো নতুন সমুদ্রপথ খুলে যাচ্ছে, নর্থ ওয়েস্ট প্যাসেজ এবং নর্থ সি রুট। যদি এই পথগুলো পুরোপুরি চালু হয়, তবে এশিয়া থেকে ইউরোপ বা আমেরিকার মালবাহী জাহাজের সময় সুয়েজকালের তুলনায় প্রায় 10 থেকে 15 দিন কমে যাবে। গ্রিনল্যান্ড তখন হয়ে উঠবে পৃথিবীর নতুন সি রুট হাব। সিঙ্গাপুর বা পানামা খালের মতো গুরুত্বপূর্ণ হয়ে উঠবে এই দ্বীপটি। আমেরিকা চায় না এই নতুন সমুদ্রপথের নিয়ন্ত্রণ রাশিয়ার হাতে থাকুক। গ্রিনল্যান্ড নিজের দখলে থাকা মানেই হলো আগামীর বিশ্ব বাণিজ্যের নিয়ন্ত্রণ নিজের পকেটে রাখা। ডেনমার্ক এবং গ্রিনল্যান্ডের মানুষের লড়াই। ট্রাম্পের এই সব পরিকল্পনার মাঝে সবচেয়ে বড় বাধা হলো ডেনমার্ক। ডেনমার্কের প্রধানমন্ত্রী মেট ফ্রেডেরিকসেন সরাসরি বলেছেন, গ্রিনল্যান্ড বিক্রির জন্য নয়, গ্রিনল্যান্ড গ্রিনল্যান্ডারদের। গ্রিনল্যান্ড ডেনমার্কের একটি স্বায়ত্তশাসিত অঞ্চল। সেখানকার মানুষ আমেরিকার অধীনে যেতে একেবারেই রাজি নয়। তাদের ভয়, আমেরিকা গ্রিনল্যান্ড দখল করলে সেখানকার পরিবেশ ধ্বংস করে খনিজ সম্পদ লুট করবে এবং গ্রিনল্যান্ডকে কেবল একটি বড় সামরিক ঘাঁটিতে পরিণত করবে। কিন্তু 2026 সালে ট্রাম্প প্রশাসন চাপ বাড়াতে শুরু করেছে। যদি ডেনমার্ক গ্রিনল্যান্ড নিয়ে কোনো সমঝোতায় না আসে, ইউরোপীয় ইউনিয়ন থেকে আসা পণ্যের উপর 25% ট্যারিফ বসানোর হুমকি দেওয়া হচ্ছে। ডেনমার্ক এখন এক মহা সংকটে। একদিকে তাদের সার্বভৌমত্ব, অন্যদিকে আমেরিকার অর্থনৈতিক ও সামরিক চাপ। কি হবে গ্রিনল্যান্ডের ভবিষ্যৎ? গ্রিনল্যান্ড এখন আর কোনো শান্ত তুষার রাজ্য নয়, এটি এখন আন্তর্জাতিক রাজনীতির এক উত্তপ্ত দাওয়ার গুটি। একদিকে ট্রাম্পের আমেরিকা ফার্স্ট নীতি এবং সামরিক আধিপত্যের স্বপ্ন, অন্যদিকে ডেনমার্কের সার্বভৌমত্ব এবং প্রকৃতির ভারসাম্য। পৃথিবীর ইতিহাসে এমন অনেক জমি কেনাবেচা হয়েছে, আলাস্কা, লুইজিয়ানা বা ভার্জিন আইল্যান্ড। কিন্তু 2026 সালের ডিজিটাল যুগে একটা দেশ বা দ্বীপকে স্রেফ টাকা দিয়ে কিনে ফেলা কি সম্ভব? নাকি আমেরিকা অন্য কোনো উপায়ে গ্রিনল্যান্ডে নিজের নিয়ন্ত্রণ কায়েম করবে? আপনাদের কি মনে হয়, ট্রাম্পের এই গ্রিনল্যান্ড দখলের স্বপ্ন কি সফল হবে, নাকি গ্রিনল্যান্ডের বরফ গলে যাওয়ার মতোই এই পরিকল্পনাও একদিন ব্যর্থ হবে? আপনাদের মতামত কমেন্টে জানান। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন এবং এমন সব অজানা আর রোমাঞ্চকর ভূ রাজনীতির গল্প জানতে বিপুলা পৃথিবীর সাথেই থাকুন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। দেখা হবে আগামীর কোনো পর্বে। ধন্যবাদ।